কালকে পত্রিকা দেখলাম 90,000 কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে। আসল লোকগুলাকে গ্রেফতার কেন করেন না? কার মাধ্যমে আব্দুল হামিদ পালাইছে সবে আপনারা জানেন, বাইর করে নামটা প্রকাশ করে দেন। আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে, তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য হলো আগে নির্বাচনটা দেন, সেই নির্বাচনে আমরা যারা অতীতে হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি, কালকে পত্রিকা দেখলাম 90,000 কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে। কারা ভাইলের ভাগ বাটোয়ারা? এখন তো হাসিনা নাই। কোন হাসিনার প্রেতাত্মা আছে? সেই প্রেতাত্মাগুলোর বাইর করার জন্য প্রত্যেক দিন আমরা বলে যাচ্ছি। আব্দুল হামিদ চলে গেছে কি তদন্ত কমিটি, কিশোরগঞ্জের কি এসপি, ওএসপি, ওই ইমিগ্রেশন, কি চাকরি নট, কি সাম্য করে গেছে, কে পেন্সিলের খানা কয়েকজনকে ধরে নিয়ে আসে। আসল লোকগুলাকে গ্রেফতার কেন করেন না? কার মাধ্যমে আব্দুল হামিদ পালাইছে সবে আপনারা জানেন, বাইর করে নামটা প্রকাশ করে দেন। তদন্ত করবেন, তারপর কি তদন্ত করলে কি আব্দুল হামিদ আসবে? আনতে পারবেন? হাসিনা আনতে পারবেন? স্বরাষ্ট্রমন্ত্রী আনতে পারবেন? আপনি যারা পালিয়ে গেছে তাদের আনতে পারবেন? সবাইটা সুন্দর করা আমার খুব পছন্দ হয়েছে। 9 মাসে গুলো বিচার হচ্ছে হচ্ছে হচ্ছে, আরে বিচার করে 30 দিনে কি আসিয়া হত্যা মামলা রয়েছে না, দর্শন মামলা, এটা প্রমাণ 30 দিন। শিশু নির্যাতন, এত অভিযোগ তার বিরুদ্ধে, এত প্রমাণ বাংলাদেশে। আর এক কথায় যে বিচার, যেদিন হেলিকপ্টারে করে 14 না 20 সুটকেস ডলার নিয়ে পালাই গেছে, ওইটার বিচারে তো তাকে রায় আরো আগে দেওয়া হবে। আপনার অর্জন রক্ষা করার জন্য আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে, তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অনেকে বলে নির্বাচন বলতে বলতে নাকি আমাদের নেতাদের মুখে দিয়ে থুতু পায় না। আরে আমরা তো নির্বাচনের কথা বলি, আমরা তো অনেকে তো নির্বাচনের কামে শুরু করে দিয়েছি, অনেকে তো প্রার্থীও ডিক্লেয়ার করছে। আমরা তো ইনশাল্লাহ আমাদের এক এক নির্বাচন এলাকায় ডাইনিবামে যারা আছে, ইনশাল্লাহ এক এক নির্বাচন বিজন আছে, সেটা ঠিক করবে নেতা। কিন্তু আমাদের বক্তব্য হলো আগে নির্বাচনটা দেন, সেই নির্বাচনে আমরা যারা অতীতে হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি, যারা পল্টনে 28 তারিখে উপস্থিত হয়েছি, যারা গোলাপবাগে পায়ে হেঁটে মাইলকে মাইল উপস্থিত হয়েছি, যারা যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে জমাত হয়ে লড়াই করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের কথা যদি না শোনেন শুনবেন কার কথা? আমরাও যেন তারেক রহমানের সেই বলেছে, আমি সরকার গঠন করার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায় যেই দল ক্ষমতা আসবে তাকে আমি সমর্থন করব। অতএব আসুন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।